জ্যোতিষাচার্য বরাহদেব? হ্যাঁ, উনি তো এত বছর ধরে ওই মহাতর্ক সভায় শ্রেষ্ঠ তার্কিকের সম্মান আবন্তিক তর্কালঙ্কার শিরোপা পেয়ে আসছেন। ওনাকে তাত্ত্বিক তর্কে হারাতে পারে এমন বিদ্বান বুদ্ধিমান পণ্ডিত মানুষ নাকি ভূভারতে আর কেউ নেই। বরাহদেব এতটাই মহান, এমনই শ্রেষ্ঠ। পিতা? কাকে পিতা বলে ডাকছিস তুই? তোর এত বড় আস্পর্ধা, তুই আমাকে পিতা বলিস? ছি 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 ছি। একে নিম্ন বর্ণ, তার উপর আবার চারদ সন্তান। কোন অজাত কুজাত কার না কার ছেলে তুই হবি আমার শিষ্য? কেউ শ্রেষ্ঠ পণ্ডিত হলেই মহান হয়ে যায় না সই। মহান হতে হলে আগে তাকে ভালো মানুষ হতে হয়, অন্যকে সম্মান দিতে জানতে হয়। বরাহদেবের সঙ্গে প্রথম সাক্ষাতে সে ভয়ানক অভিজ্ঞতা তোমাকে এখনো ব্যথা দেয়, তাই না সখা? আচ্ছা সই, আমরা রাজামশাইয়ের সঙ্গে উজ্জয়িনীতে যেতে পারি না? আমরা? হ্যাঁ, আমি আর তুমি ওই মহাতর্ক সভায় অংশ নিয়ে আবন্তিক তর্কালঙ্কারের উপাধিটা যদি ওই আচার্য বরাহদেবের কাছ থেকে যদি ছিনিয়ে নিতে পারি, ওনাকে হারাতে পারি, তাহলে আমার অপমানের কষ্ট কমবে, ব্যথার উপশম হবে। কিন্তু আমরা কি পারবো? কেন পারবো না? আমাদের প্রথম আলাপের সময় তো তুমি এটা বলেছিলে, তোমার বুদ্ধি আর আমার জ্ঞান যদি মিলে যায় তাহলে আমরা সব কিছু করতে পারি, মানুষের উপকার করতে পারি, মনে নেই? একবার গিয়েই দেখি না সই, যদি আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি। যাবে? আমি তো তখন বলেছিলাম বটে, কিন্তু যা বলেছিলাম তা তো আমি বিশ্বাস করি বলেই বলেছি, আর তার প্রমাণও আমরা হাতে নাতে সবাইকে দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে যে এই ব্যাপারটা তেমন নয় সখা। বড়দের মহাতর্ক সভায় আমরা যোগ দেব কি করে? আমরা যে বড্ড ছোট। পাণ্ডিত্য বয়বুঝো হয়? অধ্যাবসায় জ্ঞান আহরণের ইচ্ছে ও ক্ষমতা একজনকে পণ্ডিত করে তোলে। মানছি, কিন্তু আমাদের নামে তো মহাতর্ক সভায় যাওয়ার আমন্ত্রণ আসেনি, এসেছে তো শুধু বাবার নামে। তাহলে আমরা কিভাবেই যাব? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো সই। আমি অপমানের জ্বালায় মনে করে অবুঝ আবদার করছিলাম, আমাকে ক্ষমা করে দিও। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।